মুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। এই পরিবেশে আসার পরে নানাবিধ জটিলতার কারণে যুবদল হয়তোবা সাংগঠনিকভাবে কার্যক্রমভাবে সম্পন্ন করতে পারে নাই। তবে আমি জানি খুব শীঘ্রই ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, মহানগর যুবদল সহ বাংলাদেশে যেসব জায়গায় কমিটিগুলো বাকি রয়েছে সকল যুবদল কমিটিগুলো সম্পূর্ণ করবে। আর আরেকটা জিনিস, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যুব সমাজের কণ্ঠস্বর হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। এই জাতীয়তাবাদী যুবদল যুব সমাজের কণ্ঠস্বর হওয়ার কারণে যুব সমাজের আশা আকাঙ্ক্ষার আলোর প্রদীপ আগামীতে এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আগামী গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিকাশ ঘটাবে সেই প্রত্যাশা রইল। রহমানুর রহিম। যুবদলের ইতিহাস একটি গৌরবময় ইতিহাস, যুবদলের ইতিহাস, গণতন্ত্র কামিন নিরলস সংগ্রামের ইতিহাস এবং মেধা বিকাশের ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেক অন্যায় অত্যাচার সহ্য করে আন্দোলন সংগ্রামের মুখপত্র ছিল। আগামীতে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নেতাকর্মীদেরকে শপথ নিতে হবে যে যার এলাকায় সূক্ষ্মভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমরা একটি ঐক্যবদ্ধ পরিবার, যে পরিবারের প্রত্যেকটি সদস্য একই সাথে থেকে ধানের শীষের পক্ষে কাজ করব। ধন্যবাদ। 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি গঠন করেছিলেন। জাতীয়তাবাদী দল গঠন করার পর উনি প্রয়োজন অনুভব করেছিলেন যে জাতীয়তাবাদী যুবদলের নামে একটি সংগঠন দরকার যুবকদের ঐক্যবদ্ধ করার জন্য। আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনকে সামনে রেখে যুবদলের অনেক করণীয় আছে। এদেশের যুব সমাজ একটা অধিকাংশ অংশই এদেশের যুব সমাজকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন সংগ্রাম আমাদের যুব সমাজ করেছিল, আগামী দিনেও যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আমাদের এই যুব সমাজ তাদের অগ্রণী ভূমিকা রেখে আগামী নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এই আশাবাদ আমি আজকে ব্যক্ত করছি। জায়গায় ফিরে এসেছে। যদিও আমরা গত বছর এই যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য করেছিলাম। আপনারা সকলেই জানেন যুবদল অঙ্গ সংগঠন হিসাবে বিএনপির পরে অবস্থান রাখে। আমরা যতদূর দেখেছি সবসময়ই এই যুবদলের নেতারাই বিএনপির নেতৃত্ব দেয়। পরবর্তী সময়ে যুবদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সভাপতি ছিলেন তারাই পরবর্তী সময়ে যুবদলের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে এসেছেন। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামেও যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে বিএনপির সাথে। আগামীতেও ইনশাল্লাহ আগামী যে ইলেকশন সামনে আসছে সেখানেও যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমি আশা করি এবং এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর উত্তরোত্তর যুবদলের উন্নতি কামনা করি। সকলকে ধন্যবাদ। পরবর্তী বাংলাদেশ যুবকরাই গঠন করবে। আজকের যারা যুবক তারা আগামী দিনের বাংলাদেশ, যুবদল সেই পথে এগোচ্ছে, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করছে। আমিও জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী ছিলাম। যুবদল থেকে এই মূল নেতৃত্ব তৈরি হয়। আপনি আজকের যারা যুবদল আগামী দিনে তারা এই বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যে স্বপ্ন দেখে সেই স্বপ্নে তারাও সহযাত্রী, তারাও সহযোগী হিসাবে কাজ করবে। এটাই যুব সমাজ দলের কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। মিথ্যা মামলা, হত্যা, গুম উপেক্ষা করে রাজপথে এই স্বৈরাচারকে বিদায় করেছে। তেমনিভাবে আগামী ইলেকশনে আমরা প্রতিটি ভোটারের ঘরে ঘরে যাই, দাঁড়ে দাঁড়ে যেয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা এবং বর্তমানে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফাকে আমরা যেভাবে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই নির্বাচনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের ভোটে জয়ী হয়ে আমরা এই 31 দফাকে প্রতিষ্ঠিত করব এই আশা এবং প্রত্যাশা রেখে আমরা যুবদল কাজ করে যাব।